নমস্কার। আমি পূর্বে কর্মফল এবং ঈশ্বর ভক্তি নিয়ে কয়েকটি ভিডিও লঞ্চ করেছিলাম। আজকে আরেকটি সূক্ষ্ম বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। বিষয়টি হচ্ছে, আমি ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, ভক্তি আছে এবং আমি মন্দিরে যাই। আবার ধরুন আরেকজন সে মসজিদে যায়, কেউ চার্চে যায়, কারণ ঈশ্বরের প্রতি তাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, আন্তরিকতা আছে। কিন্তু একটা প্রশ্ন এখানে আমার মনে জেগেছে, তা হলো, আমি পাপ কাজ করে গেলাম, আমি লোকের হিংসা করে গেলাম, পরবর্তীকালে আমি মন্দিরে গেলাম, তাহলে কি ঈশ্বর ভক্তি দেখানো সম্ভব? দেখানো হবে না, কখনোই না। আমি যখন আমার যে মনটা যখন মোহমুক্ত হবে, হিংসা, দেশ, জ্বালা, যন্ত্রণা এ সমস্ত ছাড়া মন যখন প্রবাহিত হবে, সেই সময়ে যদি আমি মন্দিরে যাই, তারপর আমার ভক্তিটা কার্যকরী হবে, আমার শ্রদ্ধা কার্যকরী হবে, আমার আন্তরিকতা কার্যকরী হবে। তা না হলে এর কোনো মূল্য হয় না। অনেকে মনে করেন আমি পাপ কাজ করে গেলাম, অজস্র পাপ কাজ করে গেলাম, লোকের কুচিন্তা করে গেলাম, চলে যাই চার্চে, চলে যাই মন্দিরে, চলে যাই মসজিদে, সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। কখনোই তা হয় না। মানুষ সবসময় মনে রাখতে হবে, মানুষের কর্মফলই হচ্ছে মানুষের আসল ভক্তি, আসল শ্রদ্ধা ইঙ্গিত বহন করে। কারণ আমি ভালো কাজ করে গেলাম, লোকের ভালো চিন্তা করলাম এবং আমার মন মোহমুক্ত যদি থাকে, তবেই ঈশ্বরকে ডাকা সম্ভব। যেমন ধরুন ধ্যান করার সময় যদি আমি চোখ বুজে অন্যের খারাপ চিন্তা করি, তাহলে কি আমার ধ্যানটা ফলপ্রসূ হবে? নমস্কার।